আমাদের যে ভিট করা হয়েছিল তো সেখানে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তার পেছনে যে বাড়িটি দেখছো টিনের, সেটি আমরা তৈরি করেছি। তো এই ঘরটি আজকে মেরামত করতে হবে, প্রচুর কাজ রয়েছে, তোমরা দেখতেই পারছো নিচের অবস্থা কি। এখানে থাকার মতন পরিস্থিতি একদমই নেই। আর যে মিস্ত্রি দিয়ে ঘরটা করা হয়েছিল একদমই বাজেভাবে করে দিয়েছে। তো আমাকে কিছু কাজ করতে হবে যাতে আমরা ওখানে থাকতে পারি। তো মুখ ধুয়ে প্রথমে একটু বিস্কুট খাচ্ছিলাম আর একটু চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে সারাদিন ধরে প্রচুর কাজ রয়েছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম যাতে একটু শর্ট হয়, একটু ছোট হয়, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি আমাদের ঘরটাকে ভাঙছিলাম। আমাদের যে প্রথম ঘরটি করা ছিল তো সেই ঘরেরই এটা মেঝো ছিল। তো এই মেঝোটাকে ভেঙে নিচ্ছিলাম, ভেঙে নিয়ে জায়গাটাকে পুরো সমান করব। তো সেই কারণে এখানে ভাঙা হচ্ছে। আর ভেঙে নেওয়ার পরে কোদাল দিয়ে যে টুকরোগুলো ছিল মানে কংক্রিটের, সেগুলো আমি এক সাইড করছিলাম। মানে ওই সাইডটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আর একজন, মানে আমাদের পাশের বাড়ির দেওয়াল। তো ওদের সাথে কথা বলে আমরা ওই জায়গাটা নিয়েছিলাম। তো দেখো এখানে কত পরিমাণে কংক্রিট এরকম মানে ভেঙেছি আমি। তো ভেঙে নেওয়ার পরে এগুলো কোদাল দিয়ে এক সাইড করছিলাম যাতে ওই জায়গাটা আর কি বন্ধ হয়, যেহেতু ওই দিকটা একটু নিচু ছিল। তো সেই কারণে এটা করা হচ্ছে। আমি অনেক খাটনির কাজ করেছি, তবে এই যে কোদাল চালানো কাজ, এই কাজটা সত্যিই খুব খাটনির, যারা যারা করে তারা জানে। তো এরপর আমি কিছু ইট নিয়ে নিয়েছিলাম, যেই জায়গাগুলো আমাদের ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো আমি ইট দিয়ে এরকম মানে বন্ধ করে দিচ্ছিলাম আর কি, যাতে আর কি জল না ঢোকে বা কোনো পোকামাকড় না ঢোকে। তো এখানে দেখো কত কংক্রিট বেঁচে গেছিলো, সেগুলোকেও ভাঙছিলাম যাতে এগুলো সাইড দিয়ে দিতে পারি। তারপরে সব কিছু দেওয়ার পরে এরকমভাবে বালি দিয়েছি। তো ফাইনাল লুক এটা। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে।